শর্মিষ্ঠা বলছি। আজ আপনাদের নিয়ে যাব ব্লাসটাউন পদ্মপুকুর ভবানীপুরে একটি নতুন দোকান খুলেছে, নাম হচ্ছে মিস্টার স্যান্ডউইচ। যাওয়া আসার পথে প্রায় দেখতে পাই, তো আজকে সোমনাথ বলল চলো গিয়ে স্যান্ডউইচ দেখি কেমন করে। দেখে তো চক্ষু চড়ক গাছ, এত কম দামে অর্থাৎ রিজনেবল প্রাইসে এত ভ্যারাইটি খাবার, আমার তো চোখে বিশ্বাসই হচ্ছিল না। আমি তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কি পাওয়া যায় সেগুলোই দেখছিলাম। দেখলাম চা শুরু হচ্ছে 15 টাকা থেকে। দোকানে ঢুকতেই ওনাদের যে আপ্যায়ন সত্যি মুগ্ধ করার মতো। দেখেই একগাল হাসি। বললেন কি খাবেন বলুন। আর আমরা ডিসাইড করতে পারছিলাম না কোন স্যান্ডউইচটা খেলে ভালো হয়, তো ওনারাই বললেন যে আপনারা কিরম খেতে চান বা কি, জেনে ওনারাই সাজেস্ট করে দিলেন। অনেক ছাড়া আলু দিয়ে তো আমাদের স্যান্ডউইচ, আলু দিয়ে বার্গার আছে। পেরি পেরি একটা মশলা, হ্যাঁ ওটা খুব ভালো, ইয়েলো রঙের ঝাল না, হালকা টক মিষ্টি দিয়ে থাকে। আমি তো সোজা স্যান্ডউইচ কিভাবে করছেন সেখানে চলে গেলাম। গিয়ে দেখলাম যে এই যে দক্ষতা সহকারে যে ভেজিটেবল গুলো কাটছিলেন সেটাও দেখবার মতো। আর শুধু তাই নয়, নিট অ্যান্ড ক্লিন করে করা এবং সেটার প্রেজেন্টেশন এত সুন্দর করে করে দিলেন যে খাওয়ার ইচ্ছে দ্বিগুণ হয়ে গেল। আমি ওরকম নিখুঁত ভাবে যে ভেজিটেবল গুলো কাটছিল সেগুলো ওরকম করে অবাক হয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। দেখে সোমনাথ বলল তুমি কি টমেটো, পেঁয়াজ, শসা কাটতে ভুলে গেছো, নতুন করে শিখছো? আমি বললাম সেটা নয়, মানে এইগুলো তো একটা আর্ট, ছোট ছোট করে সুন্দর করে নিখুঁত করে কাটাও একটা ধৈর্যের দরকার। এগুলো দেখতে আমার ভালো লাগছে তাই আমি ভিডিও করছি। আর ওনারাও বেশ মানে মজাই বোধহয় পাচ্ছিলেন যে আমি ওনাদের কাজকে এতটাই মানে ভালোবেসে দেখছি। তো ওনারাও আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ করুন, কোনো প্রবলেম নেই বলে আমরা যখন ভিডিও করছিলাম তখন আমার সঙ্গেই ওনারা ছিলেন আর কি। ভেজিটেবল গুলো সুন্দর করে নিখুঁত করে কেটে ওনারা একটা বাটিতে রেখে বিভিন্ন ধরনের সস দিচ্ছে। একটা তো মেয়োনিজ বুঝলাম, আরো দু ধরন 3 ধরনের সস দিয়ে ভেজিটেবল গুলো মিক্স করলেন ভালো করে।
স্যান্ডউইচ তৈরি। ওনারা সুন্দর করে কেটে আমাদের সার্ভ করলেন। এবার আমাদের টেস্ট পর্ব। সোমনাথকে বললাম, খেয়ে বলো তুমি কেমন হয়েছে। সোমনাথ এক কামড় খেতে গিয়ে তার এক্সপ্রেশন দেখে আমার মারাত্মক হাসি পেয়ে যাচ্ছিল, যে আমি ভিডিও করতেই প্রায় ভুলে যাচ্ছি এরকম। আমি বললাম আবার এক কামড় দাও, তাহলে আমি ভিডিও করবো। অসাধারণ খেতে। তারপর আমি আর নিজেকে বললাম এবার আমিও খাবো, বলে আমিও খাওয়া শুরু করলাম। সত্যি অনবদ্য খেতে ছিল। এত কম প্রাইসে এত উন্নত মানের সবকিছু জিনিস দিয়ে যে করা যায় সেটাই প্রমাণ দিল মিস্টার স্যান্ডউইচ। আপনারাও আসুন, খান। এটা কোনো মানে প্রমোশনাল কিছু নয়, আমার নিজের ভালো লেগেছে বলে এবং আমার বাপের বাড়ির পাড়ায় এটা হয়েছে বলে আপনাদের সঙ্গে এটাকে ভাগ করে নেওয়া প্রয়াস মাত্র। এত গরম পড়েছে যে একটু ঠান্ডা খেতে ইচ্ছে করলো, তো ওনাদের জিজ্ঞেস করলাম ঠান্ডা খাবো তো কোনটা খাওয়া যায়। ওনারাই সাজেস্ট করলেন যে স্পেশাল মাস্তানি যে ক্যাটাগরিটা আছে ওখান থেকে আপনি চুজ করুন। তো আমি চকলেট বেশি পছন্দ করি, তাই আমি স্পেশাল মাস্তানি চকলেট অর্ডার দিলাম। এই রেসিপিটা কিভাবে ওনারা করছেন সেটাও ফ্রেমবন্দি করলাম। দেখলাম প্রত্যেকটা জিনিস যেটা দিচ্ছেন, আইসক্রিম থেকে শুরু করে চকলেট ক্রিম এবং বরফ যেটা দিচ্ছেন, সেটাও সব কিছুর মান এতটাই উন্নত যে 119 টাকায় যে এই রকম চকলেট শেক হতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। এখন বাজার ছেয়ে গেছে এরকম ক্যাফে এত কিছু, কিন্তু দাম এতই বেশি আর কোয়ালিটি খুব একটা যে মানে খারাপ বলছি না, কিন্তু দামের তুলনায় কোয়ালিটি যে আহামরি সেটা নয়। এখানে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোর মেলবন্ধন দারুণ। স্পেশাল মাস্তানি চকলেট পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ওনারা কাজু পেস্তা কুচি কুচি করে ওপর থেকে দিয়ে দিতেও ভুললেন না। কাজু পেস্তা ছড়ানোর ওপরে আবার 1 স্কুপ চকলেট আইসক্রিম, যেটা আমার খুব ফেভারিট। এত যত্ন সহকারে সাজিয়ে গুজিয়ে গার্নিশিং করে দিলেন। এবার আমাদের টেস্ট করার পর্ব।
দেখতে পেয়ে আর তর্স হয়েছে না, আমি তো খেতেই ব্যস্ত, আর সোমনাথ ক্যামেরাটা ধরে আছে খেয়ে কেমন হলো সেই রিয়াকশনটা দেবো বলে। সে খেয়েই যাচ্ছে, ও ক্যামেরা ধরেই দাঁড়িয়ে আছে। তারপর অনেকক্ষণ বাদে বললাম দারুণ খেতে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। রসনা তৃপ্তি করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই ল্যাসডাউন পদ্মপুকুরে যে ঝাঁ চকচকের ব্যাপারটা ছিল, কিন্তু ইদানিং অনেক ধরনের রেস্টুরেন্ট খোলাতে এর যে একটা নতুন রূপ দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর হ্যাপেনিং প্লেস হয়ে উঠেছে আর কি। এই জামানা বলে এই রেস্টুরেন্টটাও নতুন খুলেছে, একদিন যাওয়ার ইচ্ছে আছে, যদি যাই আপনাদেরও সাথে নিয়ে যাব। বাড়ি ফিরতে ফিরতে সোমনাথ বলছিল আমাদের বাড়িতে স্যান্ডউইচ মেকার আছে, সেখানে যদি এত সুন্দর করে করা যায়। তো আমি বললাম না, এত সুন্দর করে আমি পারবো না, দোকানের কিছু জিনিস দোকানেই খাওয়া ভালো। আজ তবে আসি, আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। এই নতুন পথ চলায় আমার সাথে ও পাশে থাকবেন আর মনকে আনন্দে রাখবেন। নমস্কার।